আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি চট্টগ্রাম বোর্ড 2023 সালের যেই রাইট ফর্ম অফ ভার্বটি এসেছিল এই টেক্সটটা নিয়ে আমরা এসেছি। আজকে আমরা প্রথমেই দেখব যেখানে হোয়াইল একটা শব্দ রয়েছে। তো হোয়াইলের একটি রুল আছে, যদি হোয়াইলের সাথে সাথে কোনো ভার্ব থাকে তাহলে ওই ব্র্যাকেটের ভার্বের সাথে আমরা আইএনজি দিব। তাহলে এই যেহেতু এখানে হোয়াইল আছে সাথে সাথে ব্র্যাকেট আছে, তাহলে এই ব্র্যাকেটের ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি দেব, হোয়াইল ইটিং। আর আরেকটি রুল হচ্ছে হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসিয়ে আমরা তারপর আইএনজি দিব। তাহলে আমরা দেখলাম হোয়াইল আছে সাথে সাথে ভার্ব রয়েছে, আইএনজি দিলাম, হোয়াইল ইটিং ফুড উই শুড। এই শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এবং এরকম যেই মডাল অক্সিলারি ভার্বগুলো রয়েছে ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, এই মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে এখানে বিআর রয়েছে প্রেজেন্ট ফর্মে, এটা বিআরই থাকবে। ইন দ্য মাইন্ড দ্যাট উই ডু নট ইট টু, টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টুর পরে আমরা এখানে যা রয়েছে ব্র্যাকেটের মধ্যে এই ভার্বটি এখানে বসবে। স্যাটিসফাইড, স্যাটিসফাইড, হাঙ্গার আর টু, এখানে টু রয়েছে, টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আমাদের টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। আমরা এই রুলটা পেলাম, আমরা মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম আমরা এখানে বসাবো, এই রুলটা পেলাম। হোয়াইলের পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিব। এরপরে এখানে আরেকটি রুল, সেম রুল, প্রিজার্ভ। এখানে প্রিজার্ভটা কেমন হবে, উই ইট টু। এখানে টু এর পরে মূল ভার্বের যেই ফর্মটা রয়েছে বেস ফর্ম, এখানে এইটাই হবে। ব্র্যাকেটের মধ্যে সাধারণত মূল ভার্বের বেস ফর্মটাই থাকে, তাহলে এইটাই এখানে আমাদের হবে। এরপরে উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য এ ম্যান, একজন মানুষের ইট গুড ফুড। যদি আমরা এখানে একটি মডাল ভার্ব ব্যবহার করি তাহলে আমাদের এই বাক্যের অর্থটা সুন্দর হয়। সেটা হচ্ছে ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য এ ম্যান, একজন মানুষের সুরুচিত, ইট খাওয়া, শুড ইট গুড ফুড, ভালো খাবার খাওয়া উচিত। সামটাইম মাঝে মাঝে ইট ড্যাশ হ্যাপেন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট রয়েছে, যেহেতু এই টোটাল কনটেক্সটটা আমাদের প্রেজেন্ট টেন্সের, তাহলে আমরা এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, মূল ভার্ব শেষে আমরা এস বা ইজ দিব। তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা দিব হ্যাভেস, এস যোগ করব, হ্যাভেস দ্যাট পিপল হু লিভ, এখানে যা রয়েছে তাই দিব। যেহেতু প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে আমরা এই লিভ, এখানে লিভই দিব। পিপল হু লিভ ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি, যারা অনেক খাবারের মধ্যে থাকে, তারপরে বাস করে, তারপরে তারা ডু নট ইট। তাহলে ডু নট আমরা খেয়াল করবো, ডু নট, তারপরে ডিড নট, তারপরে ডাজ নট, এরপরে মূল ভার্বের বেস ফর্ম বলবে। তাহলে ডু নট, ডিড নট, ডাজ নটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। তাহলে এখানে ডু নট রয়েছে, আমরা যেখানে ইট রয়েছে ইটটাই এখানে উত্তর হবে। তাহলে দ্য পিপল হু লিভ ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি ডু নট ইট, তারা খায় না দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য তাদের যে খাবারটা প্রয়োজন তারা সেই খাবারটা আসলে খাইতে পারে না, এরকমও মাঝে মাঝে ঘটে থাকে। অ্যাকচুয়ালি দে ড্যাশ, এখানে যদি ব্র্যাকেটের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমরা হ্যাভ, হ্যাজ অথবা টেন্স অনুযায়ী আমরা হ্যাডও দিতে পারবো। যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে দে, এটা থার্ড পারসন প্লুরাল, তাহলে এর সাথে হ্যাভ আছে, এখানে এই হ্যাভটাই থাকবে। দে হ্যাভ নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, তাদের স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পুষ্টি সম্পর্কে তাদের জ্ঞান
নাই। দে ডু নট নো, তারা জানে না হাউ টু। যেহেতু টু রয়েছে তাহলে এখানে ভার্ব যেটা রয়েছে প্যারাগ্রাফের মধ্যে ওই ভার্বটাই এখানে বসবে। তাহলে টুর পরে মূল ভার্বের আমরা বেস ফর্ম দিব, এটা যেটা আছে এটাই বসবে। সিলেক্ট এ বেটার রাইট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট, এখানে ফুডস রয়েছে সাবজেক্ট, এখানে বি ভার্ব থাকলে আমরা সাধারণত এম ইজ আর বসাবো প্রেজেন্ট টেন্স। বি ভার্ব আছে এখানে, বি রয়েছে তাহলে এম ইজ আর বসবে। সেক্ষেত্রে ফুডস হলো এখানে সাবজেক্ট, তাহলে ফুডস প্লুরাল যেহেতু তাহলে এখানে আমাদের আর বসবে, বি ভার্ব হিসেবে এখানে আর বসবে। দ্যাট আর অ্যাভেলেবল টু দেম বিসাইড এছাড়াও ফুডস আর বিং, এখানে এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, বিন এর পরে এটা প্যাসিভ ভয়েস, বিং এর পরে আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। সেক্ষেত্রে অ্যাডাল্ট্রেট, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এটা ডি যোগ হবে, অ্যাডাল্ট্রেটেড এই ডি যোগ হবে। তাহলে যেহেতু প্যাসিভ ভয়েস এবং বিং আছে এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো। এরপর আমরা দেখি সো ইট ইজ হাই টাইম, আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আমরা জানবো যে ইট ইজ হাই টাইম, হাই টাইম এরপরে সাবজেক্ট এরপরে ভার্বের টু ফর্ম বসবে। তাহলে এখানে আছে আচ্ছা এখানে আমাদের ইট ইজ হাই টাইম রয়েছে, এরপরে সাবজেক্ট আছে, এই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো। এইটা একটা আমাদের গ্রামাটিক্যাল রুল। তাহলে আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পরে যদি সাবজেক্ট থাকে এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাবো। সেক্ষেত্রে আমাদের এখানে লিখবো সিলেক্টেড রাইট কাইন্ড অফ ফুডস ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড। তাহলে আমরা এই রুল বুঝে বুঝে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের প্রত্যেকটা রুল কিন্তু আমাদের চলে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বোর্ড কোশ্চেনগুলো যদি আমরা প্র্যাকটিস করি, বোর্ড কোশ্চেনের রুলগুলোই আসলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে আগে প্র্যাকটিস করতে হবে, তাহলে একেবারে গুরুত্বপূর্ণ সমস্ত রুলগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।